আপোষ বন্টননামা দলিল করতে চান, কিন্তু আপোষ বন্টননামা যে দলিল করবেন সকল ওয়ারিশদেরকে তো সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিতি বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আপোষ বন্টননামা করতে রাজি আছেন, কিন্তু দেখা যায় পরিবারের একজন সদস্য বা দুইজন সদস্য রাজি নাই, অথবা আপোষ বন্টননামা রেজিস্ট্রি করতে সবাই রাজি আছেন, কিন্তু দেখা যায় একজন বা দুইজন প্রবাসে আছে। তাদের ক্ষেত্রে আপনারা আপোষ বন্টননামা দলিল রেজিস্ট্রি করতে পারছেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা এক বা একাধিক লোক প্রবাসে আছে ওয়ারিশদের ভিতরে, অথবা এক বা একাধিক লোক যদি বন্টননামা দলিল করতে রাজি না হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি একজনে এসে বিজ্ঞ আদালতে এসে আপনি একটা বন্টন মামলা দায়ের করে দিবেন। বাকি যত ওয়ারিশ আছে সবাইকে বিবাদী করে একটা বন্টননামা মামলা করে দিবেন। মামলা করার পরবর্তীতে আপনি অন্যান্য যারা রাজি আছে তাদেরকে পরবর্তী তারিখে এনে একটা সোলেনামা দিয়ে দিবেন, একটা আপোষনামা কোর্টে দাখিল করে দিবেন। ওই আপোষনামার ভিতরে কে কোন দাগে কতটুকু অংশ বকদখলে আছেন বা বকদখল করবেন সেটা সেই সোলেনামা উল্লেখ করে দিবেন, যে বাদী কোন দাগে কতটুকু সম্পত্তি বকদখল করবে, এবং যতজন বিবাদী এই মামলাতে মানে বন্টন মামলাতে আপোষ করতে চায়, মানে আপোষ বন্টননামা তৈরি করতে চায়, তাদেরকে এনে একটা সোলেনামা দিয়ে দিবেন। ওই সোলেনামাতে উল্লেখ করে দিবেন প্রত্যেক বিবাদী কোন কোন বিবাদী কোন দাগে কতটুকু সম্পত্তি জায়গা বকদখল করবে, অতটুকু সম্পত্তি উল্লেখপূর্বক সোলেনামা দাখিল করে দিবেন। সোলেনামা দাখিল করে দিলে বাকি যেই একজন বা দুইজন থাকবে তাদেরটা একতরফা সূত্রে নিষ্পত্তি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওনাদেরও ওনাদের অংশ পেয়ে যাবে। আর সোলেনামা যারা দাখিল করবে তারা তো সোলেনামা অনুযায়ী মানে আপোষনামা অনুযায়ী তারা সেই অংশে ততটুকু সম্পত্তি ততটুকু দাগে সম্পত্তি প্রাপ্ত হয়ে যাবেন আপোষে। তো সেই ক্ষেত্রে আপোষনামা বন্টন দলিল করতে যদি কোনো ব্যাঘাত হয়, কেউ করতে রাজি না থাকে অথবা কেউ প্রবাসে থাকে, সেই ক্ষেত্রে আপনি বন্টন মামলা দায়ের করে বিজ্ঞ আদালত থেকে আপনারা জায়গাগুলা ভাগ বন্টন করে নিতে পারবেন। সবচেয়ে উত্তম হয় একজন মামলা করে দিয়ে বাকিদেরকে বিবাদী করে দিলে বাকি যারা আপনার সাথে রাজি থাকে তাদেরকে এনে মামলাতে সোলেনামা আপোষনামা দিয়ে দিলে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। পরবর্তীতে এই বন্টননামার এই সোলে ডিক্রি মূলে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে নিজ নিজ নামে নিজ নিজ অংশ পরবর্তীতে নামজারি করে নিতে পারবেন, নিজের নামে খতিয়ান সৃজন করে নিতে পারবেন সেই বন্টননামা দলিলের রায় ডিক্রি দিয়ে। সেই অনুযায়ীও আপনারা বকদখল করতে পারবেন।